সে স্বাভাবিকভাবে পা যে সংকুচিতভাবে বসে একটা বাসে, যখন নারী পাশে বসে তখন তার পাটা একটু সে ছড়িয়ে বসে নারীর গাকে টাচ করে। পিঙ্ক বাসের নারী ড্রাইভার একজন, উনি একটা বক্তব্য দিয়েছেন যে যেখানে পুরুষ নাই সেখানেই নারী নিরাপদ। দেখেন, আমি আপনাকে বলি, এখানে প্রথমত হচ্ছে নিরাপত্তা, মানে পুরুষ পুরুষের কাছে নিরাপদ কিনা, নারী নারীর কাছে নিরাপদ কিনা, নারী পুরুষের কাছে নিরাপদ কিনা, বিভিন্ন আপনি প্যারামিটার ভাগ করবেন, অথবা মনে করবেন যে দেশের একজন নাগরিক অন্য নাগরিকের কাছে তার জানমালের নিরাপত্তা আছে কিনা, সেটা হচ্ছে আপনার মূল স্ট্যান্ডার্ড। তাহলে দেখবেন যে যদি একজন নাগরিকের শুধু জানমালের নিরাপত্তা আপনি নিশ্চিত করতে পারেন, এখন নারী পুরুষ সবার নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়। তো তারপরেও যাতে আপনি যেটা বললেন যে ঢাকা ইউনিভার্সিটি ফিমেল জোন বা এখানে ফিমেলদের জন্য আলাদা বাস, আমি মনে করি নারীদের জন্য তো অন্য কোথাও তো মানে নিশ্চিত করে নাই। কেউ যদি কোনো নারী যদি পর্দাশীল হয়, সে যদি মনে করে যে না আমি আমার এই পর্দাটা রক্ষা করব, সে ফিমেল জোনে গিয়ে খাবে। কিন্তু যদি কেউ মনে করে না আমি বাইরে গিয়েও খাইতে পারি, মানে খাক না, কারণ তো বাধা দিচ্ছে না, বরং তাদের ফ্রিডমটা, যে নারী যদি কেউ ডিমান্ড করে যে আমার একটু পর্দা রক্ষা করা দরকার, তার এই সুযোগটা দেওয়া উচিত। পুরুষ ডিমান্ড করে যে না এখন আর নারী এখানে আসতে পারবে না, শুধু তার না না, পুরুষ তো এরকম ডিমান্ড করে নাই, কারণ কমন স্পেস তো আছে সবার জন্য, নারী পুরুষ একই বাসে উঠতে পারবে, এই ধরনের ব্যবস্থা আছে। না, উনি বলতে চাচ্ছে কোনো পুরুষ যদি পর্দা করতে চায় আর কি। না না, পুরুষ যদি বলে যে না আমার বাসে কেন নারী উঠবে, না, পুরুষ এটা কেন বলবে? কেন বলবে না? তার তো স্পেস কম হয়ে যায়। না না, আপনি আমাকে বলেন পুরুষের মানে কেন সে এটা বলবে যে আমার স্পেস কম হচ্ছে? বলবে না, মানে কারণ হচ্ছে যে নারীর জন্য তো আলাদা, ওই বাসে তো পুরুষ উঠতে দিবে না। পুরুষের ধরেন হঠাৎ তাড়াতাড়ি যেতে হবে, এই বাস চলে আসছে, তাকে উঠতে দিবে না। তাহলে আপনি আমাকে বলেন যে যদি পুরুষের জন্য আলাদা বাসের প্রয়োজন হয়, তাহলে পুরুষ কি তারা এখন যারা পুরুষ বাসে চলতেছে, পুরুষের কত শতাংশ বাসে যাচ্ছে তার তো আমি হিসাব জানি না, কিন্তু এখন যদি ধরেন আমরা পুরুষের যদি বলি না, আপনারা যদি আমি বলি ধরেন নারী বাস দিলেন না, তাহলে বাসে 50% নারীদের জন্য রাখেন, 50% পুরুষের জন্য রাখেন, সমাধান হচ্ছে তো? আপনি তো দিচ্ছেন না, তখন আমরা বাণিজ্যিক ভাবে চিন্তা করতেছেন এটা লস হবে, তাহলে আপনি তো এখানে নারীর অধিকার দিচ্ছেন না। না, আপনি এরকম, কারণ আপনাদের প্রথম বলতেছেন যে নারীর এই বিষয়টাকে আমি একটু ঘুরায়ে বলি, বরং এখানে আপনি আরো অ্যাভেলেবল করে দিলে, আর যদি আরো বাস অ্যাভেলেবল করে দেন, দেখবেন যে তখন ওই যে নারী পুরুষের বাসের মধ্যে দেখে নারীদের আর প্রাপ্য আর মানে আলাদা সিট রাখা দরকার হবে না, সবাই মনে করবে না। আমি বলতে চাচ্ছিলাম না, এখন আপনি বলি শোনেন, অনেক সময় কাজ হচ্ছে যখন আপনি দেখবেন যে বাজারে যদি কোনো কিছু দাম বেড়ে যায়, তাহলে গভর্নমেন্ট থেকে কি করে, গভর্নমেন্ট নিজের গুদাম থেকে পণ্য সাপ্লাই দেয় যাতে বাজার কন্ট্রোল হয়ে যায়। এখন নারীদের যাতে মানে ট্রান্সপোর্টেশন সমস্যা হয়েছে, গভর্নমেন্ট কিছুটা মনে করেন নিজ থেকে সার্ভিস দিচ্ছে, দেখবেন এটা কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু যারা প্রাইভেট সেক্টরটা, আপনি যদি ধরেন নারীরা যদি চিন্তা করে যে আমি শুধু নারীদের বাসে উঠবো, তাহলে যারা নারী পুরুষ কম্বাইন বাসে চড়ে তারা নারীদের প্রতি আরো বেশি সম্মান দিবে, কারণ তার যাত্রী সংকট হবে। একটু সুযোগ চাই না আমি এখানে, হ্যাঁ তাই বল। আচ্ছা, এখানে আমি দেখেছি এটা যে পুরুষ নারী যখন পাশাপাশি সিটে বসে, মানে পরিচিত স্বামী স্ত্রী হলে তো সমস্যা নাই, ভাই বোন হলে সমস্যা নাই, কিন্তু দেখেছি যে পুরুষ যাত্রী সে নারীর গায়ের দিকে ঠেস দেওয়ার একটা প্রবণতা থাকে, মিথ্যা ঘুমের ভান করে ঝুলে পড়ে, তারপরে সে স্বাভাবিকভাবে পা যে সংকুচিতভাবে বসে একটা বাসে, যখন নারী পাশে বসে তখন তার পাটা একটু সে ছড়িয়ে বসে নারীর গাকে টাচ করে। এই বিষয়গুলো একজন নারীর জন্য অনেক এমব্রেসিং হয়। পাশাপাশি একজন নারী অনেকগুলো ভিড়ের মধ্যে নারী যাত্রী যখন সে একটা হাতল ধরে যাচ্ছে, সেই সিচুয়েশনেও ধাক্কা দেওয়া বা স্পর্শ করার, এই বিষয়গুলো থেকেই নারী যে ড্রাইভার বলছে যেখানে নারী নাই, যেখানে পুরুষ নাই সেখানেই নারী নিরাপদ, এইটা। কিন্তু এখানে আমার এটা 100% এরকম হ্যারাসমেন্টের শিকার হয়। ছোট অন্য বিষয় একটা, এই বিষয়ে অন্য একটা পয়েন্ট একটু ঘুরাই বলি, যে এই যে ফিমেল জোন বা মেল জোন, এই বিষয়গুলো যদি এভাবে প্রশ্ন করা হয় যে পর্দার জন্যই একজন নারী আলাদা একটা স্পেস চাচ্ছে, হ্যাঁ এটা গুড, সেই স্পেস চাচ্ছে, তো আপনি হলো কমন জায়গা যেটা রাখছেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা তো মুক্ত চিন্তার একটা জায়গা, পড়াশোনার জায়গা, ছেলে মেয়ে সবাই একসাথে পড়াশোনা করে, যে এই ধরনের এনভায়রনমেন্টে আসবে না, সে শুধু নারী আছে এরকম কোনো প্রতিষ্ঠানে গিয়ে আলাদা পড়তে পারে। কিন্তু আমার নিজের কাছে প্রশ্ন হয় যে কোনো পুরুষ যদি পর্দা করতে চায়, সে নারীদের দেখবে না, নারীর সামনে খাবে না, হ্যাঁ তার চোখে দৃষ্টি আকর্ষণ করবে, তাহলে কমন যে জায়গাটুকু সেই জায়গায় যে মেয়েরা খেতে আসে, সে তার ক্ষেত্রে কি উপায় হবে? ঠিক আছে।